যেই মাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবুয়তের ১২ বছর ৬টা বর্ণনা পাওয়া যায়। তার ভিতরে একটা বর্ণনা, প্রসিদ্ধ বর্ণনা, যেটা ১২ বছর ১২তম বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব মনোবেদনায় ভুগতেছিলেন, কারণ তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিদায় নিয়ে চলে গেলেন। একই বছরে তার সবচেয়ে আপনজন, যিনি ইসলাম কবুল না করেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সব সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, আপন চাচা আবু তালেব, তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব অত্যন্ত মনক্ষুণ্ণ। ওই বছরটিকে বলা হয় উম্মুল হদন, দুঃখ এবং শোকের বছর। ইতিহাসের পাতায় উম্মুল হদুন নামে ওই বছরটাকে জায়গা করে নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনোবেদনায় ভুগতেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রথমে ভ্রমণ করালেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন পরম সত্তা তিনি, যিনি তার স্বীয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন একটা ভ্রমণ করালেন। আমার ভাইরা, আলোচনার মূল লক্ষ্য এটা না বোঝানোর জন্য বলছি, ইমামুল মুরসালিন কেন বলা হয়? আল্লাহর হাবিবকে যখন মসজিদে হারামের চত্বর থেকে বিশ্বনবীকে যখন বাইতুল মাকদাসে নেওয়া হলো, এই মসজিদে আকসার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করলেন, সেখানে দেখলেন অসংখ্য মানুষের আনাগোনা। জিবরিলের কাছে জিজ্ঞেস করা হলো, জিবরিল এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাসূলুল্লাহ, আদম নবী থেকে শুরু করে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে, সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসার মধ্যে একত্রিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সব নবীদেরকে একত্রিত করেছেন, কারণ নবীদের ব্যাপারে রূহের জগৎ রব্বুল আলামিন সব নবীদের থেকে স্বীকৃতি নিয়েছিলেন, সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। ওয়াইদা আখাযনা মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন। কোন নবী নিজের ইচ্ছায় নবী হতে পারেন নাই। আল্লাহ তাআলা ইলেকশনের মাধ্যমে কোনোদিন নবী হয় নাই। নবী সিলেকশন করেছিলেন। তিনি কে? চিৎকার দিয়ে বলুন, তিনি কে? রূহের জগতে 3টা ওয়াদা নিয়েছিলেন। নবীদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে নবীদের রূহ, তোমাদেরকে জানায় দি, শোনো। আল্লাহ সেই কথা বিশ্বনবীকে জানাচ্ছেন, ওয়াইদা আখাযনা মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, কমিটমেন্ট নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব এবং হিকমা দিব। সুম্মা জাআকুম মুসাদ্দিকান লিমা মাআকুম,
অতঃপর তোমাদের এই কিতাবগুলো সত্যায়ন করার জন্য এই পৃথিবীতে আরেকজন রাসূলকে আমি পাঠাবো। রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। নবীরা তোমরা শোনো, ওই নবী যদি পৃথিবীতে এসে যায় তোমাদের জীবদ্দশায়, তাহলে তোমাদের কাজ হবে লাতুমিনুন্না বিহি, সেই নবীর পরে ঈমান আনয়ন করা। বলেন সুবহানাল্লাহ। ওয়া লাতানসুরুন্না, আর তাকে তোমরা সর্ব অবস্থায় সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ তাআলা এই ওয়াদা করার পরে বললেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তোমরা কি আমার সঙ্গে ঐকমত পোষণ করছো, আমাকে কথা দিচ্ছ তোমরা এই কাজগুলো তোমরা করবা। তখন সব নবীদের রূহগুলো একত্রিত করেছিল, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আমি কথা দিচ্ছি, আমরা আমাদের জীবদ্দশায় যদি সেই রাসূলকে পেয়ে যায়, তাহলে আমরা তাকে পরিবার আনবো এবং তাকে সাহায্য করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ সাক্ষ্য থাকলাম। এই যে খবর শেষ জামানার নবী আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবর সব নবীর কাছে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সব নবীদের দোয়াতে তিনি একটা কথা বলতেন, আল্লাহ আমার বংশ থেকে যেন আখিরি জামানার পয়গম্বর আসে। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহকে জিবরিল আমিন বলছেন, মিরাজের রজনীতে বাইতুল মাকদাসের মধ্যে রাসূলুল্লাহ সব নবীরা আপনার জন্য দোয়া করেছে, কিন্তু তারা আপনাকে পাই নাই। আপনাকে আমার আল্লাহ ইমামুল মুরসালিন বানাবেন, সব নবীদের ইমাম বানাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের রজনীতে বাইতুল মুকদ্দাসের মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সব নবীদেরকে একত্রিত করে দিয়েছেন। এখন কাজ হচ্ছে আপনি 2 রাকাত নামাজ পড়াবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ইমামতিতে, রাসূলুল্লাহর ইমামতিতে সব পয়গম্বররা পিছনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন জানায়া দিলেন, তামাম পৃথিবীতে যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, সব নবীদের পরে আল্লাহ আমার নবীকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলুন তো, ইমামের মর্যাদা বেশি না মুসল্লিদের মর্যাদা বেশি? কথা বলেন না কেন? ইমামের মর্যাদা বেশি না মুসল্লিদের মর্যাদা বেশি? কনফিউজ হচ্ছেন না? কারণ আমার দেশে ইমামদেরকে নিয়ন্ত্রণ করে মুসল্লিরা। এজন্য মনে করি যে আমরা ইমামের মর্যাদা নাই, আমি মুতাওয়াল্লি, জমিদাতা, মসজিদের সভাপতি, আমার সম্মান বেশি। এই কথা মনে করছেন আপনারা? কার মর্যাদা বেশি? আরো জোরে বলেন। ইমামের মর্যাদা বেশি। দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশে ইমামদেরকে মসজিদের মুসল্লিরা নিয়ন্ত্রণ করে। কথা বলে না কেন? এই নীতি থেকে বের হয়ে আসতে হবে। ইমাম সর্বসভা, শরিয়াত পদ্ধতিতে সে সবার উপরে। তিনি যদি শরিয়াত সম্মতভাবে কোনো নির্দেশ দেন, সেটা মান্য করতে হবে। ইমামের পরে খবরদারি করা যাবে। রাসূলুল্লাহকে ইমামের জায়গায় দাঁড়িয়ে, পৃথিবীর সব নবীদেরকে পিছনে দাঁড়িয়ে আল্লাহ তাআলা বললেন, ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলছেন কারণ 3টা। ফুদ্দিলনা আলান নাস, আমার উম্মতদের মধ্যে, সারা পৃথিবীর মানুষদের মধ্যে আমার উম্মতদেরকে 3টা কারণে সম্মানিত করা হয়েছে। 1 নম্বর কারণ, জুইলাত সুফুফানা কাসুফুফিল মালাইকা, আমার উম্মতের কাতার ফেরেশতাদের কাতারের মতো। বলেন সুবহানাল্লাহ। মসজিদে যখন আমরা নামাজের জন্য যাই, সালাত শুরু হওয়ার পূর্বে ইমাম সাহেব পিছনের দিকে ফিরে বলেন, ইস্তাবু, সোজা হও। যদিও আমার দেশে একটু ভিন্ন জিনিস, ইমাম সাহেব বলে না, মুয়াজ্জিন বলে কাঁধ সোজা কর। কিন্তু রাসূলুল্লাহর সুন্নাহ ছিল, মুয়াজ্জিন যখন ইকামত দিতেন
আল্লাহর হাবিব তখন হুজরাখানা থেকে বের হতেন। কখন বের হতেন বলেন? ইকামতের শুরু হলে বিশ্বনবী বের হতেন। তার মানে মসজিদে ইমাম যাবে সবার পিছনে, রাসূলুল্লাহ সুন্নাহ হচ্ছে ইমাম সবার পিছনে ঢুকবে। আর আমার দেশে হচ্ছে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব 5 মিনিট আগে এসে বসে থাকবে। বলে কি বলে 5 মিনিট আগে বসে থাকবে, হুকুম করে। অথচ রাসূলুল্লাহ শিখিয়েছেন ইমাম যাবে সবার পিছনে। যদি 1 সেকেন্ড দেরি হয় এভাবে তাকায়, ইমাম আসলো কিনা, কত দূর। কথা বলে না কেন? আসে না নাই? মানে ইমামরে মনে করি যে আমাদের বাড়ির রাখাল, এরকম না ব্যাপারটা। রাসূলুল্লাহ সুন্নাত শোনেন, বিশ্বনবী হুজরাখানা থেকে বের হতেন। বেলাল যখন ইকামত দিতেন, রাসূলুল্লাহ পিছন দিক থেকে কাতার চিরে চিরে, হাদিসের মধ্যে আসছে কাতার চিরে চিরে, কাতার সোজা করে দিয়ে সবাইকে সোজা করে বিশ্বনবীর সামনে যেতেন। ইকামত শেষ হয়ে যেত, আল্লাহর হাবিব মুসল্লিদের দিকে মুখ দিয়ে দাঁড়াতেন, দাঁড়ায় বলতেন ইস্তাবু সোজা হও, ইস্তাবু সোজা হও, ইস্তাবু সোজা হও। কয়বার? 3 বার বলতেন। এবার সামনে দাঁড়িয়ে তিনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করেন। এই যে নামাজের সালাতের কাতার, রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতেরা কাতার সোজা করে কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। এই যে ডিসিপ্লিনের সঙ্গে নামাজ পড়ে, এই ডিসিপ্লিনের সঙ্গে পৃথিবীর সব কার্যাবলী সম্পূর্ণ করে। আল্লাহর ফেরেশতারা বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কাতারবদ্ধভাবে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করে। এজন্য বলছেন আমার উম্মতের কাতার জুইলাত সুফুফানা কাসুফুফিল মালাইকা, আমার উম্মতের কাতার ফেরেশতাদের কাতারের মতো। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণাবলী, ওয়াজুইলাত লাদাল আরদু কুল্লুহা মাসাজিদান, আমার উম্মতের জন্য রব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলে, একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য নবীর উম্মতেরা এই পৃথিবীর সব জায়গায় নামাজ পড়তে পারতো না, তাদের নির্দিষ্ট ইবাদতখানা ছিল। খ্রিস্টানরা নামাজ পড়তো গির্জাতে গিয়ে, ইহুদিরা নামাজ পড়তো পেগুডায় গিয়ে, আলাদা ইবাদতখানা ছিল। নামাজের সময় হলে সেখানেই গিয়ে নামাজ পড়তে হতো। কিন্তু আপনার আমার জন্য আল্লাহ তাআলা এত বড় সুযোগ করে দিয়েছেন। রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের হায়াত হবে কম, আমার উম্মতের গরিব হবে, দরিদ্র হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটাছুটি করবে, বিলের মধ্যে কিলোমিটারকে কিলোমিটার পথ পাড়ি দিয়ে গিয়ে ঘেরের মধ্যে ধান চাষ করবে। আজান হয়ে গেলে মসজিদে আসা হয়তো সম্ভব হবে না। ও আমার রব, আমার উম্মতকে নামাজের সুযোগ করে দাও। পৃথিবীর যেই জায়গায় নামাজের রক্ত হবে সেখানেই যেন নামাজ পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন এই যে সাতক্ষীরা অঞ্চল, অনেক মানুষ বিলের মধ্যে ধান রোপণ করতে যায়, মাছ ধরতে যায়, নামাজের রক্ত হয়ে যায়, ওই ঘেরের মধ্যে দাঁড়িয়ে খোলা পানি দিয়ে উজু করে আলির পরে দাঁড়ায় যায় আল্লাহু আকবার বলে। কথা বলে না কেন? এই সুযোগ দিয়েছেন কে? আমার নবীর দোয়ার বরকতে। আপনি প্লেনের মধ্যে যাচ্ছেন, হঠাৎ নামাজের রক্ত হয়ে গেল, নামাজ পড়ে নিচ্ছেন। স্টিমারে যাচ্ছেন, নামাজের রক্ত হয়ে গেল, নামাজ পড়ে নিচ্ছেন। এই যে সুযোগ করে দিয়েছেন রাসূলুল্লাহর দোয়ার বরকতে, এই জন্য মসজিদের এই যে আমরা ওয়াজের ময়দানের প্যান্ডেলের মধ্যে নামাজ পড়তে পারি। কথা বলে না কেন? রাস্তার মধ্যে নামাজ পড়তে পারি। এই জন্য আল্লাহ তাআলা এই নবীর উম্মতের জন্য তামাম পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিয়েছে। 3 নম্বর কারণ, ওয়াজুইলাত তুরবাতুহা লানা তাহুরান ইযা লাম নাজিদিল মা। বিশ্বনবী বলছেন আমার উম্মতরা শোনো, আমার উম্মতকে এত বেশি সম্মান কেন দেওয়া হলো? 3 নম্বর কারণ, আমার উম্মত অনেক সময় রোগাক্রান্ত হবে, অনেক সময় পানি ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়বে। আমার উম্মত বিভিন্ন সময় সফরের মধ্যে পানি ব্যবহার করতে পারবে না, পানি পাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওযুর বিধান প্রথমে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম
ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। হুজুর ফরজ কয়টা? জোরে বলেন, আরো জোরে। হুজুর ফরজ কয়টা? হুজুর আবার হুজুর ফরজ শেখাচ্ছে। হুজুর 4টা ফরজ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করো, ফাগসিলু ওজুহাকুম, তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের কনুই সহ ধৌত করো, আমসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসা করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পায়ের টাকনু সহ ধৌত করো। শিখালেন কি? আরো জোরে। জোর হলো না? আল্লাহ শিখা দিলেন 4টা ফরজ। এখন যদি কেউ পানি না পায়, পানি ব্যবহারে অক্ষম, আল্লাহ বলছেন কোনো অসুবিধা নাই, আমি তোমাদের জন্য ছাড় দিয়ে দিলাম, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানি ব্যবহার করতে পারছো না, পানি নাই, আমার বান্দা পবিত্রতা থেকে তোমরা দূরে থাকবে না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা তখন তায়াম্মুম করো পুত পবিত্র মাটি দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন এই যে 3টা কারণ, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাতার ফেরেশতাদের কাতারের মতো করেছেন। 2 নম্বর কারণ, তামাম পৃথিবীর মাটি আমাদের জন্য মসজিদ বানায় দিয়েছেন। 3 নম্বর কারণ, ওযুর বিকল্প পবিত্রতা অবলম্বনের অন্যতম মাধ্যম বানিয়েছেন মাটিকে। সুবহানাল্লাহ বলেন। এই 3টা কারণে আল্লাহ আমাদের এত সম্মান দান করেছেন, কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না।